প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, বিকাশ ভবন, তৃতীয় তল, বিধাননগর, কলকাতা 91। একটু সূচিপত্র আমরা দেখবো। আমরা তোমাদের সূচিপত্র দেখো, প্রথম যে 6টা অধ্যায় রয়েছে না, 1, 2, 3, 4, 5, 6, আমি কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করে দিয়েছি। যারা এখনো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো আজকে আমরা শুরু করব পরিমিতি, এবং পরিমিতির এই যে 26 অধ্যায়টি রয়েছে ত্রিভুজ, এর কিন্তু পার্ট 1 এর ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। আজকে আমরা পার্ট 2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো অঙ্কগুলো। তো দেখো অনুসরণী হচ্ছে 26। তো আজকে আমরা শুরু করব 5 দাগ থেকে, কারণ আমরা পার্ট 1-এ 1, 2, 3, 4 অঙ্কের সমাধান করে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও। তো 5-এর অঙ্কটি দেখো, আমি পড়ছি কি বলেছে। যে একটা ত্রিভুজ বলেছে যার পরিসীমা হচ্ছে 60 সেমি, এবং তার দুটো বাহু বলেছে যথাক্রমে 15 সেমি আর কত 20 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং কি বলেছে দেখো, যে দেখাও যে বৃহত্তম বাহুর উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্যটা 12 সেমি। ঠিক আছে, তো দেখো অঙ্কটি। তো দেখো 5 নম্বর অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্ক, অর্থাৎ এই 5 থেকে অঙ্কগুলো একটু টাফ অঙ্ক এবং অনেক বড় বড় অঙ্ক হবে, একটু তোমাদের বুঝে নিতে হবে। দেখো তা কি বলেছে, একটি ত্রিভুজের পরিসীমা বলেছে 60 সেমি, ভালো, এবং দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। তাই ত্রিভুজটা আমি আগে অঙ্কন করিনি, ঠিক আছে। দেখো তাহলে বোঝা যাবে অঙ্কটা। দেখো তাহলে এটাকে ত্রিভুজ আঁকলাম আমি। দেখো এ নাম দিলাম, বি, এটা সি। তাহলে একটি ত্রিভুজের পরিসীমা মানে কি বলতো, পরিসীমা মানে এই তিনটে যে বাহু রয়েছে, তিনটে বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। ঠিক আছে, এদের 60 সেমি বলেছে, এবং দুটি বাহু যথাক্রমে 15 সেমি। ধরো এটা আমি করে দিলাম 15 সেমি, আর এই বাহুটা হচ্ছে আমাদের 20 সেমি। ঠিক আছে, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথমত ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করতে হবে, এবং দেখাও যে বৃহত্তম বাহুর, তাহলে এইটা হচ্ছে বৃহত্তম বাহু লম্ব। দেখো বৃহত্তম বাহুর ওপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে, এই যে বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা এখানে বলেছে কত, 12 সেমি। ঠিক আছে, তো এই হলো আমাদের ত্রিভুজ। এবার আমি অঙ্কটি সমাধান করছি, ভালো করে বুঝে নাও, ভালো করে বোঝো। আমি লিখছি দেখো, যে এ বি সি ত্রিভুজটির এবি বাহু কত বলো, এবি হচ্ছে 15 সেমি, আর এসি দেখো 20 সেমি। আমাকে এই বিসি বাহুটা বার করে নিতে হবে। দেখো সুতরাং বিসি বা মানে এটা, এই বাহুটা বার করতে হবে। তাহলে সূত্র ভালো করে দেখো, বিসি মানে হচ্ছে দেখো এর পরিসীমা কত, পরিসীমা 60 সেমি বলেছে না, তাহলে পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফলই হচ্ছে তোমার পরিসীমা। দুটো বাহু তো বলে দিয়েছে, তাহলে একটা বাহু আমরা সহজে বার করতে পারবো। তাহলে পরিসীমা কত, দেখো 60 সেমি দিল, বিয়োগ দিয়ে কি লিখবো, দেখো এখানে 15 প্লাস 20, দেখো 15 প্লাস 20, তাহলে কত হলো দেখো 60 বিয়োগ 15 আর 20 হচ্ছে আমাদের 35, 60 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে 25 সেমি। তাহলে বিসি বাহুটা আমরা পেয়ে গেলাম 25 সেমি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বৃহত্তম বাহু বিসি এর ওপরে অঙ্কিত লম্ব কি আছে, এ, এটা ডি করে দিই আমি, এ ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বার করব, আমরা অর্ধ পরিসীমা বার করবো। দেখো ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা সিম্বলটা হচ্ছে এস, এস দেবে। সূত্র অর্ধ পরিসীমা মানে কত, পুরো পরিসীমা কত 60 সেমি, তো তাহলে বাই 2 করে দাও, তাহলে 30।
তাই অর্ধ পরিসীমা আমরা 30 পেয়ে গেলাম। আমাদের কি বার করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি? বড় করে আমরা রুট দিলাম, এখানে এস লিখলাম, এখানে কি লিখবো দেখো এস মাইনাস এ, তারপরে এস মাইনাস বি, আবার এস মাইনাস, এটা হচ্ছে তোমাদের অর্ধ পরিসীমা। আর তারপরে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো রুট দিলাম, এস মানে কি 30, তাহলে আমি এখানে কত লিখবো আগে 30, এস মানে কত 30 মাইনাস, এখানে এর মান কত বলো তো? এর মান হচ্ছে আমাদের এইটা 15 সেমি, তাহলে বিয়োগ 15, এস মানে কত 30, বি এর মান হচ্ছে এইটা মানে 25, এস মানে কত 30 বিয়োগ সি এর মান হচ্ছে এইটা এসির মান, তাই এটা কত 20। নেক্সট দেখো 30টা রাখলাম, ইন্টু 30 থেকে 15 বিয়োগ করলে 15 হবে, 30 থেকে 25 বিয়োগ করলে 5 হবে, 30 থেকে 20 বিয়োগ করলে 10 হবে। এটা ভাঙছি, দেখো 30 কে যদি ভাঙি আমি 2 × 15 হবে, 15টা যেমন ছিল আমি বসিয়ে দিলাম, 5টা যেমন ছিল বসালাম, 10টাকে ভেঙে দাও, 5 × 2 করে দাও, ভালো করে বোঝো এবারে। এখানে 2, এখানে 2, দুটো 2 এর জন্য একটা 2 কিন্তু বাইরে আসবে, এখানে 15, এখানে দুটো 15-র জন্য একটা 15 বাইরে আসবে, এখানে 5, এখানে 5, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে। উত্তর কত হলো এখানে? 15 দুগুণে 30 আর 5-এ 150 বর্গ সেমি ক্ষেত্রফল, তাই আমাদের এককটা লিখতে হবে বর্গ সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে আমাদের কি বার করতে হবে বলতো? এডির যে মানটা ছিল এখানে যে 12 সেমি বলেছিল, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই এডির মানটা যে 12 সেমি হচ্ছে, এটা আমাদের দেখাতে হবে প্রমাণ করে, হ্যাঁ এটা 12 সেমি হচ্ছে। কি করে হচ্ছে দেখো, এরপরে আমরা লিখব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 150 বর্গ সেমি পেয়েছি। তো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ক্ষেত্রফল। তা ক্ষেত্রফল কত বেরিয়েছে আমাদের? সমান সমান 150 হয়েছে। এখান থেকে আমাদের বার করতে হবে, দেখো হাফ লিখলাম ইন্টু ভূমি মানে কত, দেখো ভূমি মানে কোনটা, এই বিসিটা হচ্ছে আমাদের ভূমি, আর লম্ব কোনটা এডি হচ্ছে আমাদের লম্ব, তাহলে ভূমির জায়গায় আমি লিখব বিসি, আর উচ্চতার জায়গায় আমি কি লিখবো, এখানে আমি এডি সমান সমান কত 150, এখানে বা দিতে হবে যেটা এখানে ইকুয়াল আছে, তাহলে হাফ ইন্টু বিসি মানে কত দেখো 25 আছে, ইন্টু এই যে এডি, এডিটাকে আমি প্রমাণ করবো, দেখো এডি এখানে লিখতে হবে 150, তারপর দেখো দেখো এডি সমান সমান এদিকে 150 ইন্টু এই 1-এর 2টা যদি এদিকে আসে কত হবে, 2টা উপরে আসবে নিচে 1 আসবে, আর এই 25টা কত হবে, 25 1 আছে, এদিকে উল্টে গেলে নিচে 25 আসবে, তাহলে কাটলে কত হবে 4 25 100, 6 25 250, 6 দিন কত হলো 12 সেমি হলো। তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর ওপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 সেমি, আমি প্রমাণ করে দেখিয়েছিলাম 12 সেমি হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের 5 নম্বর অঙ্ক। অঙ্ক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, যদি ভালো রেজাল্ট করতে হয় 7টা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট, প্রশ্ন উত্তর সহ তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা পরের অঙ্কটি দেখে নিই। আচ্ছা, এবারে আমরা 6 নম্বর অঙ্ক দেখে নেব। কি বলছে যে কোনো ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির অনুপাত 4:5:7, বাহু তিনটির মোট দৈর্ঘ্য 288 মিটার হলে ত্রিভুজাকৃতি পার্কের ক্ষেত্রফল কত? ঠিক আছে, চলো অঙ্কটা দেখে নিই। দেখো 6 নম্বর অঙ্ক। তো এখানে একটি
ত্রিভুজ আছে, তার বাহুগুলির অনুপাত। তাহলে আমি এইভাবে লিখবো যে ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলি হলো, দেখো ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির হলো, এখানে অনুপাত বলতে 4:5:7, তো আমরা 4টা কি লিখবো, 4a:5a, সরি ইস্টু দেবে না, কমা দাও, ও 7a। তাহলে 4a ধরলাম, তারপরটা 5a ধরলাম, তারপরটা আমরা 7a ধরলাম। হচ্ছে প্রশ্নানুসারে তিনটে বাহুর যোগফল আমরা জানি পরিসীমা। তিনটি বাহুর মোট দৈর্ঘ্য এখানে বলেছে বইয়ে 288, তাহলে আমরা তিনটে বাহুর যোগফল করব, দেখো 4a প্লাস 5a প্লাস 7a, তো এদের যোগফল কত, 288 মিটার। বা তো যোগ করে ফেলো, 4 আর 5 9, 9 সাথে 16, 16a হলো সমান সমান 288। তো এ সমান সমান 288 22 হলো, কাটাকুটি করলে কত হবে, 18। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এর মানটা পেলাম 18। তাহলে ত্রিভুজাকৃতি পার্কের প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু পেয়ে গেলাম। তাহলে দেখো প্রথম বাহু 4a আছে, তাহলে 4a লেখো সমান সমান 4 ইন্টু a মানে কত, 18, তাহলে 4 18 72 সেমি। দ্বিতীয় বাহু দেখো, দ্বিতীয় বাহু হচ্ছে 5a, তাহলে 5 লিখলাম ইন্টু a মানে কত, a মানে 18, তাহলে 5 18 90 সেন্টিমিটার। চলো তৃতীয় বাহু হচ্ছে 7a, 7 ইন্টু a মানে হচ্ছে 18, তাহলে 7 18 হচ্ছে 126 সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা বার করবো যে ত্রিভুজের অর্ধ পরিসীমা। দেখো সুতরাং ত্রিভুজের অর্ধ পরিসীমা সূত্র কি, তিনটে বাহু যোগফল, এবং তিনটে বাহু যোগফল আমরা জানি, আচ্ছা ব্যাকেটে এস লেখো, 288 হয়। তোমরা এইগুলোকে যোগ করে দেখো 288 হবে, তাহলে 288 বাই 2 কত হবে, 144 সেমি। আমাদের বার করতে হবে ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের পার্কের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল পুরো আগে সূত্র লিখবো আমরা, এস লিখে এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। দেখো তো এখানে এস এর মান কত, আমরা আগেই বার করেছি 144, তাহলে এখানে আমি 144 লিখবো, হয়েছে। এস মানে 144 আর এ মানে কত, দেখো 72, এস মাইনাস বি, তাহলে এস মানে হচ্ছে 144 আর বি মানে হচ্ছে আমাদের 90। এখানে দেখো এস মানে হচ্ছে আমাদের 144 আর মাইনাস সি, সি মানে হচ্ছে আমাদের 126, ঠিক আছে। তাহলে 144টা লিখলাম ইন্টু 144 থেকে 72 যদি বিয়োগ করি 72ই হবে, 144 থেকে 90 বিয়োগ করলে 90 আর 54 হবে, এটা 140 থেকে 126 বিয়োগ করলে হচ্ছে আমাদের 18।
তো দেখো এখানটা আমি একটু শর্টকাট করব। 144 মানে হচ্ছে 2 ইন্টু 72 মানে 72 দুগুণ 140। এই 72টা যেমন আছে আমি রাখলাম। 54 মানে কত? 3, 8 এবং 54, আর এই 18টা কিন্তু বসে গেল। ভালো করে দেখো, এখানে দেখো 72 কবার আছে? দুবার, তাহলে 72 দুবারের জন্য আমাদের একবার আসবে, নিচে বাইরে চলে এলো রুট থেকে। 18 দেখো দুবার রয়েছে, দুবারের জন্য আমাদের একবার এলো। 2 কিন্তু একবার রয়েছে, 3 একবার রয়েছে, তাই এটা কিন্তু বাইরে আসবে না। 2 আর 3টা গুণ করে 3 দুগুণে 6 হলো। 72 আর 18 আমরা যদি গুণ করি, দেখো কত হয়। গুণটা এখানে দেখাচ্ছে, তোমরা দেখো। 72 18 গুণ করো, 8 দুগুণে 16, 6, হাতের হলো 1, তাই তো। 27 56 আর 1 57, 2 1 2, 7 1 7, 6 হলো, 7 আর 2 9 হলো, 5 আর 7 হচ্ছে 12, তাহলে কত হলো? 1296 √6 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো অঙ্কগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো রেজাল্ট করতে হলে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর যে কোনো সমস্যা আমি কিন্তু সমাধান করে দিতে পারি, জাস্ট আমার সঙ্গে তোমরা যোগাযোগ রাখো। তো চলো আমরা 7 নম্বর অঙ্কটি দেখে নিই। চলো 7-এর অঙ্কটা একবার দেখে নাও। কি বলেছে? যে 45 মিটার দীর্ঘ একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পোস্টটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করলো। লাইট পোস্টটি মাটি থেকে কত উঁচুতে মচকে গেছে? খুব ভালো অঙ্ক, দেখে নাও। তো প্রথমে দেখো আমরা এই অঙ্কটির একটি ছবি চিত্র অঙ্কন করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো দেখো এখানে বলেছে যে 45 মিটার দীর্ঘ একটি লাইট পোস্ট। দেখো এটা হচ্ছে একটা লাইট পোস্ট, আমি নাম দিলাম এটা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের 45 মিটার লম্বা। ওকে, তারপর বলেছে পোস্টটি ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগটা পোস্টটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটির স্পর্শ করলো। দেখো ধরো এখান থেকে মচকে গেছে, মানে এই অংশটা মচকে গেছে, গিয়ে এইভাবে মাটি স্পর্শ করেছে। আর এই গোড়া থেকে এটার যে দূরত্ব, এটা বলেছে আমাদের কত মিটার? 15 মিটার বলে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এখান থেকে এইটা পুরোটা হচ্ছে 45 মিটার, আর এখান থেকে এটা কোন অংশটুকু ঝরে পড়ে গেছে? এইটুকুনি অংশ মুচকে গিয়ে এখানে এসে, মানে এইটা যা এটাও তাই। তাহলে এইটা যদি আমরা এইচ ধরি, মানে উচ্চতা ধরি, তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে 45 মাইনাস এইচ হবে। আর এটাকে আমরা কি লিখবো? ডি লিখে দেবো। তাহলে এ বি, এটা হবে সি, এটা হচ্ছে ডি। এটা হলো আমাদের চিত্র। তো আমাদের এখান থেকে কি কি বার করতে হবে অঙ্কটা? যে লাইট পোস্টটি মাটি থেকে কত উঁচুতে মচকে গেছে। ঠিক আছে, তো খুব ভালো অঙ্ক। দেখো অঙ্কটি তোমরা। তো এখান থেকে আমরা কি কি পাই আগে দেখে নাও। তো আমরা লিখবো এইভাবে যে ধরি এবি লাইট পোস্ট হয়েছে। আচ্ছা, এর উচ্চতা 45 মিটার হচ্ছে। পোস্টটি ডি বিন্দুতে মচকে গিয়ে, এখানে মচকেছে, ডি বিন্দুতে মচকে গিয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করলো। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা কি কি পাচ্ছি আগে দেখে নাও। দেখো এ ডি এইটা, তাই তো, সমান সমান কি বলতো? ডিসি বা সিডি।
এটার মান কত পেয়েছি আমি, লিখেছি এখানে দেখো 45 মাইনাস এইচ। বিসি কত বলো, বিসি 15 মিটার। কি বার করতে হচ্ছে আমাদেরকে, বিডি। এই বিডির মানটা কত আমাদের বার করতে হবে। অঙ্কতে কি কি দিয়েছে আর কি কি বার করতে হবে আমি এখানে লিখে রাখলাম, তাহলে অঙ্কটি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো একটি সূত্র রয়েছে যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, বা ত্রিভুজ ডিবিসি থেকে পাই, ডিবিসি থেকে পাই। দেখো সূত্রটা কি, বিডি স্কোয়ার, দেখো এই বিডি স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার, প্লাস বিসি স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার, সমান সমান কি অতিভুজ স্কোয়ার হচ্ছে সিডি, তাহলে সিডি স্কোয়ার। ঠিক আছে, আমাকে বার করতে হবে বিডির মান। দেখো আমি লিখেছি এখানে বিডি, তাই বিডির মানটা এখানে কত বলো তো, এইচ রেখেছি আমি, তাহলে এখানে এইচ করে দাও, এইচ স্কোয়ার করে দাও। বিসি এর মান কত বলো, লিখেছি দেখো 15, তাহলে এখানে কি লিখবো যে 15 স্কোয়ার। সিডির মান কত লিখেছি দেখো এখানটা আমি 45 মাইনাস এইচ লিখে তার স্কোয়ার। নেক্সট দেখো এইচ এর স্কোয়ার লিখলাম, 15 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 225। তো এটা একটা সূত্র পড়ে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, লিখে দাও। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকের এইচ স্কোয়ার আর এদিকের এইচ স্কোয়ারটা আমি কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়া দেখো 225, 45 স্কোয়ার মানে হচ্ছে আমার 2025, 45 গুণে 90 এইচ। নেক্সট স্টেপ দেখো, এই মাইনাস 90 এইচটা আমি বাঁদিকে নিয়ে আসবো, তাহলে সাইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 90 এইচ সমান সমান 2025, আর 225টা এদিকে আসবে, তাহলে বিয়োগ হয়ে গেল এটা। তাহলে এইচ এর মানটা হচ্ছে, এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 1800 মানে 1800, আর এই 90টা আমাদের নিচে চলে এলো, শূন্য আর শূন্য কাটো, দেখো 9 দুগুণে 18 আর একটা 0 20। তাহলে এখানে এইচ এর মানটা আমরা কত পেলাম, এইচ এর মান হচ্ছে 20। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, অর্থাৎ লাইটটি লাইট পোস্টটি মাটি থেকে 20 মিটার উঁচুতে মুচকে গিয়েছিল। তো দেখো আজকের এই 3টে অঙ্ক করতে গিয়ে আবার প্রায় 23 থেকে 24 মিনিট কিন্তু সময় গেল। তাহলে এই অধ্যায় 3টে অঙ্ক আছে, 8, 9, 10। আমরা পরের দিনই আমি অঙ্ক আনবো, অর্থাৎ তোমাদের এখন থেকে তোমরা প্রত্যেক দিন, ঠিক আছে, তো শনি রবিবারটা বাদ দিয়ে সপ্তাহে 5টা করে কিন্তু অঙ্কের ভিডিও পাবে। ঠিক আছে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।